এই শেখ আব্দুর রহমান এবং বাংলা ভাই সারা বাংলাদেশে একযোগে বোমা হামলা চালিয়েছিল। বন্ধুরা, আপনারা সেদিন দেখেছিলেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তাছাড়া বাংলাদেশের সরকারি সকল প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। বন্ধুরা, এই হামলা ছিল বাংলাদেশকে প্রত্যক্ষভাবে একটি পশ্চাদমূলক স্বাধীনতার সকল শক্তিকে অপহরণ করে, স্বাধীনতার চেতনাকে আহরণ করে বাংলাদেশকে পিছনে ফিরে যাওয়ার লক্ষ্যে। বন্ধুরা, আজকে সেই 2005 সালের 17 আগস্টের সেই নারকীয় ঘটনার বিপক্ষে আজকে প্রাপ্ত রাজপথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র জমায়েত হয়েছে। বেগম খালেদা জিয়া, আপনি এদেশের রাজনীতিতে যতই ন্যাক্কারজনক কাজ করুন না কেন, আপনি যতই ছোট কাজ করুন না কেন, এদেশের ছাত্র সমাজ বেঁচে থাকতে আপনার ওই ছোট ছোট কাজকে, যে কাজগুলো জাতিতে কখনো সুফল বয়ে আনতে পারেনি, বেগম জিয়া রাজনীতিতে পিছিয়ে যাবেন, কখনো সামনে এগোতে পারবেন না। বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, আপনার আমার সকলেরই প্রিয় ছাত্র নেতা জনাব সাইফুর রহমান সোহাগ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সুযোগ্য সাধারণ সম্পাদক, মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগের আর এক সকল কাণ্ডারি, ছাত্র সমাজের প্রিয় মুখ এসএম জাকির হোসেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সুযোগ্য সভাপতি, ছাত্র সমাজের আর এক যুগপাল, মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সুযোগ্য সভাপতি জনাব আবিদাল হাসান। বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে আমরা শপথে বলিয়ান হব, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী বেঁচে থাকতে এই বাংলায় বেগম খালেদা জিয়া আর কখনো একযোগে কোনো সিরিজ বোমা হামলা করতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কোনো প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করতে পারবে না। বন্ধুরা, এখন আজকের অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্য অংশগ্রহণ করবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সুযোগ্য সভাপতি আপনাদের সকল